নমস্কার বন্ধুরা, ভট্টসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। 30শে নভেম্বর ডাব্লিউবিপি কনস্টেবলের পরীক্ষা যারা দিয়েছিলে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট। তোমাদের প্রত্যেককে এই কাজটা তোমাদের করতে হবে। কি সেটা হচ্ছে, তোমাদের যখন তোমরা রিক্রুটমেন্ট সেকশানে যাবে, রিক্রুটমেন্ট সেকশানে যাওয়ার পরে দেখতেই পাচ্ছ যে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এখানে ভিউ ডিটেলস অপশানে ক্লিক করবে। যে এক্সটেনশন তোমাদের নোটিশ, যেখানে দেখো তোমাদের 21শে ডিসেম্বর 2025 অর্থাৎ কালকে পর্যন্ত তোমরা এটা করতে পারবে। কালকেই হচ্ছে তোমাদের লাস্ট ডেট, যেটা আপডেট করিয়ে নেওয়ার, মানে ক্যাটাগরিকে আপডেশন করিয়ে নেওয়ার। এবার তোমরা অনেকেই বলবে যে স্যার আমাদেরও কি করতে হবে, আমরা তো কোনো পরিবর্তন করতে চাই না, তাহলে সেক্ষেত্রে কি করবে? তো সেটাও তোমাদের বলছি যে তোমাদের প্রত্যেককে করতে হবে, মানে যারা যারা পরিবর্তন করতে চাও না তাদেরকেও করতে হবে, আর যারা পরিবর্তন করবে তাদেরকেও কিন্তু করতে হবে। তো সব কিছু ডিটেলসে বলবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এখানে দেখো তোমাদের এর জন্য কি করতে হবে, আপডেশন অফ কাস্ট ক্যাটাগরি, এই গেট ডিটেলস অপশানে ক্লিক করতে হবে। 3 নম্বর যে অপশানটা সেটা তোমাদের জাস্ট সিলেক্ট করবে। করার পরে দেখো তোমার অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থটা বসিয়ে জাস্ট তোমরা সাবমিট করবে। সাবমিট করার পরের পেজটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখো। তো যখনই তোমরা সাবমিট করলে এখানে দেখো তোমাদের এখানে দেখাবে যে অ্যাপ্লিকেন্টস ডিটেলস অ্যাজ পার রেকর্ড, অর্থাৎ তুমি যখন ফর্ম ফিল আপ করেছিলে তখন তুমি যে ডিটেলসটা ভরেছিলে সেই ডিটেলসটাই কিন্তু এখানে শো করবে। যেখানে দেখো তোমার অ্যাপ্লিকেশন নাম্বার, তোমার নাম, তোমার ফাদার নেম, তোমার ডেট অফ বার্থ, তোমার জেন্ডার, তোমার ক্যাটাগরি এখানে শো করবে। এবার ধরো তুমি পরিবর্তন করতে চাইছো না, মানে তোমার কোনো পরিবর্তন হয়নি, তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, এখানে সিম্পলি জাস্ট নোতে গিয়ে টিক দিতে হবে। মানে এখানে বলছে যে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর কাস্ট ক্যাটাগরি, যদি তুমি পরিবর্তন করতে চাও তাহলে তোমাকে ইয়েস করতে হবে, ঠিক আছে। এবং ইয়েস করে তোমাদের এখানে সেই আপডেট ক্যাটাগরিকে সিলেক্ট করতে হবে। আর যদি তুমি পরিবর্তন করতে না চাও, মানে তোমার যা আগে কাজ ছিল ফর্ম ফিল আপের সময় এখনও সেই কাজটি আছে, তো সেক্ষেত্রে তোমাদের কী করতে হবে, এখানে সিম্পলি নো করবে। নো করার পরে দেখো যে ক্যান্ডিডেট তার যেমন ইউআর ছিল, এখানে ইউআরই কিন্তু আপডেট ক্যাটাগরিতে ইউআরই কিন্তু এসে গেছে। ঠিক তেমনি তোমার যদি ফর্ম ফিল আপের সময় তুই যদি এসসি সিলেক্ট করে থাকো, তোমার যদি পরিবর্তন না করো, এখানে যদি নো করে দাও, তাহলে তোমার এখানে এসসি কিন্তু এখানে দেখাবে, আপডেট ক্যাটাগরিতে এসসি দেখাবে এবং তোমাকে সাবমিট করে দিতে হবে। তো এইখানে হচ্ছে যদি পরিবর্তন না করতে চাও তাদের কাজটা কিন্তু অনেক সহজ। তো এখানে জাস্ট তোমাদের কি করতে হবে, এখানে নো করবে এবং এখানে সাবমিট করে দেবে, ব্যাস তোমাদের এই আপডেটটা হয়ে গেল। বোঝা গেল? আর যদি তুমি তোমার কাস্ট ক্যাটাগরিকে যদি পরিবর্তন করতে চাও, তাহলে এখানে তোমাদের কি করতে হবে, এখানে ইয়েস করতে হবে এবং পরিবর্তিত অর্থাৎ আপডেট যে ক্যাটাগরি যেটা আছে সেটা তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। অর্থাৎ তুমি এখন বর্তমানে কোন কাস্টে তুমি মানে আপডেট করাতে চাইছো, মানে পরিবর্তন করাতে চাইছো, যেটাতে তুমি পরিবর্তন করাতে চাইছো সেটা তুমি সিলেক্ট করে নেবে। ধরো যে ইউআর ছিল সে এখন ইডাব্লিউএসে কনভার্ট হয়েছে, তো সেক্ষেত্রে ইডাব্লিউএসটা সিলেক্ট করে নিলে এবং ভ্যালিডেট অপশানে ক্লিক করবে। তারপরে তোমাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, ইমেল আইডিতে ওটিপি আসবে, সেটাকে এন্টার করবে, করে নিয়ে আপডেশনটা করিয়ে নেবে। এই হলো তোমাদের সিম্পল প্রসেস, কিন্তু এটা কিন্তু প্রত্যেককে করতে হবে, ঠিক আছে। যারা পরিবর্তন করতে চাইছো না তাদেরকেও করতে হবে, যারা পরিবর্তন করেছো তাদেরকেও করতে হবে। ব্যাপারটা বোঝাতে পারলাম? এই হচ্ছে সিম্পল প্রসেস, যেটা আমি তোমাদের জানিয়ে এটা দিলাম। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এইটুকুই, টাটা।